বিএনপির যদি গন্ধ থাকে কারো, সে তো চাকরি পায় না। বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে যদি কেউ বিএনপি করে, সে যত মেধাবী হোক তার চাকরি হবে না। Which is true, 100% true. প্রমোশন হবে না যদি দেখা যায় যে তার সঙ্গে এই বিএনপির কোন নেতা বা কারো একটা আত্মীয়তা আছে, যোগসূত্র আছে, ওরা প্রমোশনই হবে না। আমার অনেক আত্মীয় স্বজন প্রমোশন হয় না, আমাকে এমনকি ঠাকুরটা বাড়ি বলেও হয় না। তাদের যে সমাবেশ তারা করেছে, সেই সমাবেশের 50,000 মানুষ হবে, বাস্তবতা বলি। আর আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত। আমরা এখন সবচেয়ে বেশি অসহায় বোধ করি ওই বিচার ব্যবস্থার কাছে। সবচেয়ে বেশি অসহায় বোধ করি যখন আমরা কোর্টে যাই। আর প্রথমে ধন্যবাদ জানাতে চাই ডাক্তার জাহিদকে, তিনি অত্যন্ত অল্প সময়ের নোটিশে, অতি অল্প সময়ের নোটিশে তিনি আজকে একটা বড় কাজ করেছেন। আমাদের একটা, যারা আমরা আন্দোলন করছি তাদের মধ্যে, আমাদের মধ্যে একটা শূন্যতা ছিল। কোন একটা জায়গায় মনে হচ্ছিল যে শূন্যতা, সেই জায়গাটা ছিল যে আমাদের সামনে আমরা আমাদের বুদ্ধিজীবীদের দেখতে পাচ্ছিলাম। আজকে সেই কাজ তিনি সমাধান করেছেন। আজকে সারা দেশে পেশাজীবী বুদ্ধিজীবীদের সামনে। প্রিয় বুদ্ধিজীবীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, এই কথাটা আমি এই জন্য বলছি যে কোনো পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন কখনই সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না তার পেশাজীবী বুদ্ধিজীবী মানুষেরা সামনে এগিয়ে আসে। এটা কি ইতিহাস? আপনারা যারা এখানে আছেন অনেকেই জানেন যে বিভিন্ন আন্দোলনে, এই সমস্ত পরিবর্তনের আন্দোলন, মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে বুদ্ধিজীবীরা এই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। আমাদের দেশে 52 ভাষা আন্দোলন, তারও পূর্বে ভারতের ব্রিটিশ ফেদাও আন্দোলন, এবং পরবর্তীকালে আপনার স্বৈরাচার এক নায়ক আইয়ুব খানের বিরুদ্ধে 69-এর আন্দোলন, পরবর্তীকালে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধ এবং আন্দোলন, এবং তারও পরে 90-এর আন্দোলন, সবখানে কিন্তু এই পেশাজীবী বুদ্ধিজীবীদের নেতৃত্ব এবং একটা ত্যাগ একটা বড় ভূমিকা পালন করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর জোহার কথা। 69-এর সেই আইয়ুব বিরোধী আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছিলেন, তারপরে আইয়ুব খানের বাহিনী দ্বারা তাকে হত্যার পরে গোটা বাংলাদেশের মানুষ, তিনি পূর্বপাড়িতে মানুষ রাস্তায় নেমে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের সময় ডাক্তার মিলনের হত্যার পরেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল বন্ধুগণ, তাই না? ঠিক বলছি না ভুল বলছি?